স্কুলের প্রাক্তন ছাত্র তথা বর্তমান ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন হলো ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার শিক্ষা দপ্তরের আধিকারিক প্রশান্ত কিলিকদার, ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রিন্সিপাল উত্তম কুমার বিশ্বাস সহ আরও অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রিন্সিপাল উত্তম কুমার বিশ্বাস। অনুষ্ঠানে অতিথিদের সম্মুখে স্কুলের ছাত্রছাত্রীরা রবীন্দ্র নৃত্য, মণিপুরী নৃত্য এবং যোগা প্রদর্শন করে। অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা বিগত বছরে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং বিভিন্ন কারিকুলামে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছিলেন সেই সমস্ত ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস কিছুটা আবেগতাড়িত হয়ে পড়েন এবং বক্তব্যের শুরুতেই বলেন যে আমি বিধায়ক হয়েছি এবং মন্ত্রী হয়েছি, এর জন্য এই স্কুলের অবদান সব থেকে বেশি। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কথা মতো পড়াশোনা করেছি বলেই আজ আমি রাজ্যবাসীর জন্য চেষ্টা করছি। এর জন্য স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাদের উনি প্রণাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তাছাড়া ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পরিকাঠামোগত এবং পাঠদানের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে গিয়েছিল। 2018 সালে সুধাংশু দাস বিধায়ক হবার পর এই ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে প্রথমে বাংলা মিডিয়াম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরিত করা হয়েছে। পরবর্তী সময়ে 8 কোটি টাকা ব্যয় করে স্কুলের নতুন ক্লাসরুম, ল্যাবরেটরি, কনফারেন্স হল সহ অত্যাধুনিকভাবে বিভিন্ন তৈরির কাজ শুরু হচ্ছে। আগামী 1 বছরের মধ্যে সেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তাছাড়া 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় এই স্কুলের ফাঁসের হার 98% এবং উচ্চ মাধ্যমিকে ফাঁসের হার 76%, যা বিগত বছরের তুলনায় অনেকটাই ভালো হয়েছে বলেও জানান মন্ত্রী। আমন্ত্রণ জানিয়েছেন এবং আপনাদের সামনে উপস্থিত থেকে কিছু বলারও সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাই। এটা এই স্কুল আমার নিজ গ্রাম তো আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। স্বাভাবিক কারণে এই স্কুলের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে দায়বদ্ধতা আমার থেকে যায় এবং সেই দায়বদ্ধতা থেকে যখন থেকে আমি দায়িত্ব পেয়েছি চেষ্টা করছি এই স্কুলের যাতে সার্বিক উন্নয়ন পৌঁছে দেওয়া যায়। এই স্কুলের যে সমস্ত বিষয়গুলি ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজন রয়েছে সেগুলিকে যাতে করা যায় তার লক্ষ্যে সময় সময় আমাদের সরকার এবং আমি নিজে উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা জানেন আমাদের সরকার আসার পরে বিদ্যাজ্যোতি প্রকল্প যখন লঞ্চ হয় আমাদের রাজ্যে, আমাদের এই বিধানসভা কেন্দ্রে 3টা স্কুল বিদ্যাজ্যোতির সাথে যুক্ত হয়েছে। দুটি স্কুল, এই দুটি স্কুলের মধ্যে ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং কাঞ্চনবাড়ি ধনসিং চৌধুরী মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল, এই দুইটা স্কুলকে কিন্তু আমরা লিপিবদ্ধ করেছি এবং প্রথম এই স্কুলকে ইংলিশ মিডিয়াম স্কুলেও কনভার্ট করার সিদ্ধান্ত এবং সরকার সেটা দিয়েছে। তার জন্য আমি শিক্ষা দপ্তরের মন্ত্রীকে সরকারকে ধন্যবাদ জানাই। কেন ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে বিদ্যাজ্যোতিতে কনভার্ট করা হয়েছে? কারণ আমরা দেখেছি আমাদের অত্র এলাকার অনেক অভিভাবক গার্জিয়ান তাদের ছেলে মেয়েদেরকে ভালো স্কুলে পড়ানোর জন্য কোনো না কোনো প্রাইভেট স্কুলে তারা নিয়ে যাচ্ছেন, সেটা সেন্ট্রাল স্কুল হোক, নিবেদিতা ইংলিশ মিডিয়াম স্কুল হোক, কিংবা নবোদয় বিদ্যালয় হোক, কেন্দ্রীয় বিদ্যালয় হোক, বিভিন্ন জায়গাতে আমাদের গার্জিয়ান যাদের ক্ষমতা রয়েছে তারা কিন্তু তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যারা পয়সা দিয়ে তাদের ছেলে মেয়েদেরকে প্রাইভেট স্কুলে পড়াতে পারবে না তাদের জন্য কি ব্যবস্থা থাকে? তাদের জন্য ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছে একটা হলিক্রস স্কুল কিংবা নবোদয় বিদ্যালয় অথবা কেন্দ্রীয় বিদ্যালয়
যে স্ট্যান্ডার্ড এডুকেশন প্রোভাইড করে সিমিলার এডুকেশন যাতে আমরা প্রোভাইড করতে পারি প্রো বিদ্যাজ্যোতি স্কিম, তার জন্য ত্রিপুরা সরকার 125টি বিদ্যাজ্যোতি স্কুল আমাদের সারা রাজ্যে চালু করেছে।